Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. বন্ধুরা, আমি আপনাদের সামনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তুলে ধরব। এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। অর্থাৎ ত্রিপুরার যে বিভিন্ন কলেজ আছে সেই সমস্ত কলেজে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে, প্রত্যেকটি সাবজেক্টে কতকগুলি সিট আছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, এছাড়াও এই সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব। প্রথমেই আমরা গুগল ক্রোমে যাব। এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন লিখে সার্চ করব, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে tpsc.tripura.gov.in। এটা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত ধরনের নোটিফিকেশান দেওয়া থাকে। এবার আপনারা এখানে দেখতে পাবেন হোয়াটস নিউ বলে লেখা আছে। তার প্রথমে যে নোটিফিকেশানটি আছে, অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রুপ এ গ্যাজেট গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ইন ত্রিপুরা আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। আমি এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমি এই নোটিফিকেশান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, আগরতলা। Online applications are invited from bona fide citizens of India for selection of candidates for recruitment to 40 vacancies in the following subjects of assistant professor। অর্থাৎ ত্রিপুরার পাবলিক সার্ভিস কমিশন থেকে ত্রিপুরার বিভিন্ন ধরনের ডিগ্রি কলেজেসে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। তার মধ্যে ভ্যাকেন্সিজ হচ্ছে 40টি, এসসির জন্য 5টি, এসটির জন্য 16টি এবং ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিদের জন্য 19টি সিট এখানে আছে। Under the Education Department, Government of Tripura, in the scale of revised pay of rupees 57,700 to 1,82,400 rupees। অর্থাৎ এখানে আপনাদের পেমেন্টের কথা বলা হয়েছে। নেক্সট দেখুন ভ্যাকেন্সিজ অল পার্মানেন্ট, অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ কিন্তু পার্মানেন্ট। নেক্সট আমরা কোন কোন সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে সেই সম্পর্কে জানব। এখানে দেখুন ফার্স্ট আছে নেম অফ দ্য সাবজেক্ট অর ডিসিপ্লিন অ্যান্ড নেক্সট আছে ভ্যাকেন্সিজ ইন দ্য ডিসিপ্লিন। ফার্স্ট ইংলিশ। ইংলিশের মধ্যে টোটাল সিট হচ্ছে 5টি, তার মধ্যে এসসি হচ্ছে 1টি, এসটি 1টি, ইউআর ক্যাটাগরি হচ্ছে 3টি। নেক্সট হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রির টোটাল সিট হচ্ছে 8টি, তার মধ্যে এসটি হচ্ছে 3টি এবং ইউআর ক্যাটাগরি হচ্ছে 5টি। নেক্সট এডুকেশান। এডুকেশানের টোটাল সিট হচ্ছে 5টি, তার মধ্যে এসসি হচ্ছে 1টি, এসটি 2টি এবং ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিদের জন্য 2টি সিট এখানে আছে। নেক্সট সংস্কৃত। তার মধ্যে টোটাল সিট হচ্ছে 1টি, শুধুমাত্র ইউআর বা জেনারেল ক্যাটাগরিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এডুকেশান। এর মধ্যে টোটাল সিট হচ্ছে 3টি, তার মধ্যে এসসি হচ্ছে 1টি, এসটি 1টি এবং ইউআর বা জেনারেল ক্যাটাগরিরা 1টি সিট আছে এখানে। নেক্সট হচ্ছে ম্যাথামেটিক্স। এর মধ্যে টোটাল সিট হচ্ছে 3টি, তার মধ্যে এসটি হচ্ছে 2টি এবং ইউআর ক্যাটাগরিদের জন্য 1টি সিট আছে। নেক্সট হিউম্যান ফিজিওলজি। তার মধ্যে টোটাল সিট হচ্ছে 5টি, এসসি হচ্ছে 1টি, এসটি 2টি এবং ইউআর বা জেনারেল ক্যাটাগরিদের জন্য 2টি সিট আছে। নেক্সট জুলজি। এর টোটাল সিট হচ্ছে 4টি, এর মধ্যে এসটি হচ্ছে 2টি এবং ইউআর ক্যাটাগরিদের জন্য 2টি সিট আছে। নেক্সট বোটানি। এর টোটাল সিট হচ্ছে 2টি, এর মধ্যে এসসি হচ্ছে 1টি, এসটি হচ্ছে 1টি, ইউআর বা জেনারেল ক্যাটাগরিরা এখানে আবেদন করতে পারবেন না। নেক্সট কমার্স। এর টোটাল সিট হচ্ছে 4টি, তার মধ্যে এসটি হচ্ছে 2টি এবং ইউআর ক্যাটাগরি হচ্ছে 2টি। টোটাল এখানে 40টা সিট আছে। নেক্সট দেখুন এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশানস। ফার্স্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস। এ মাস্টার ডিগ্রি উইথ 55% অফ দ্য মার্কস in a concerned or relevant or allied subject from an Indian university
অর্থাৎ আপনাদেরকে উপরের যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলির মধ্যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে 55% মার্কস পেয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। Besides fulfilling the above qualifications, the candidates should have cleared the national eligibility test conducted by the UGC or the CSIR। অর্থাৎ এর পাশাপাশি আপনাদেরকে ইউজিসি বা সিএসআইআর নেট কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু পিএইচডি ম্যান্ডেটরি নয়, কিন্তু যারা পিএইচডি কমপ্লিট করেছেন বা এমফিল কমপ্লিট করেছেন তারা যদি নেট বা সেট বা এসলেট কোয়ালিফাই না করে থাকেন তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। নেক্সট বলা হয়েছে যারা জুলাই 11, 2009 এর আগে পিএইচডি কমপ্লিট করেছেন এবং নেট সেট বা এসলেট কোয়ালিফাই করেননি তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন যদি কিছু কন্ডিশনস আপনারা ফুলফিল করে থাকেন। কী কী কন্ডিশনস সেটা এখানে বলা হয়েছে। দ্য পিএইচডি ডিগ্রি অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ইন এ রেগুলার মোড, অর্থাৎ আপনাদেরকে রেগুলার মোডে কিন্তু পিএইচডি করতে হবে। The PhD thesis has been evaluated by at least 2 external examiners, অর্থাৎ আপনাদের যে পিএইচডি থিসিস এই থিসিসটা কিন্তু দুজন এক্সটার্নাল এক্সামিনার্স কিন্তু ইভ্যালুয়েট করে থাকেন। নেক্সট বলা হয়েছে অ্যান ওপেন পিএইচডি ভাইবা ভয়েস অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন কন্ডাক্টেড, অর্থাৎ আপনারা কিন্তু ওপেন ভাইবা ভয়েস দিয়ে থাকবেন। নেক্সট বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাবলিশড 2 research papers from his or her PhD work, out of which at least 1 in a referred journal, অর্থাৎ আপনাদের কিন্তু 2টো রিসার্চ পেপার যে কোনো জার্নালে পাবলিশড হতে হবে। নেক্সট দ্য ক্যান্ডিডেট হ্যাজ প্রেজেন্টেড at least 2 papers based on his or her PhD work in conference, seminars, sponsored, funded, supported by the UGC, ICSSR, CSIR or any similar agency, অর্থাৎ আপনাদেরকে এই পেপার কিন্তু পাবলিশ করতে হবে, যে কোনো কনফারেন্সে, সেমিনারে, স্পন্সারেটে আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই সমস্ত কন্ডিশনসগুলি কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে। দ্য ফুলফিলমেন্ট অফ দিজ কন্ডিশনস ইজ টু বি সার্টিফিকেট বাই দ্য রেজিস্ট্রার অর দ্য ডিন অফ দ্য ইউনিভার্সিটি কনসার্নড, অর্থাৎ এই কন্ডিশনসগুলি যদি আপনারা ফুলফিল করে থাকেন তাহলে আপনাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রার অথবা ডিনের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। এই সমস্ত কন্ডিশনস কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কন্ডিশন। নেক্সট এখানে কিছু রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এ রিল্যাক্সেশন অফ 5% শ্যাল বি অ্যালাউড অ্যাট দ্য ব্যাচেলার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার্স লেভেল ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব অ্যান্ড ডিফারেন্টলি এবলড, অর্থাৎ যারা এসসি এসটি ডিফারেন্টলি এবলড ক্যান্ডিডেটস তাদেরকে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার্স ডিগ্রির জন্য 5% করে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ আপনারা যদি 50% থেকে 55%-এর মধ্যে মার্কস পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে এ রিল্যাক্সেশন অফ 5% শ্যাল বি প্রোভাইডেড টু দ্য পিএইচডি ডিগ্রি হোল্ডার্স who have obtained their master's degree prior to 19 September 1991, অর্থাৎ যারা 19 সেপ্টেম্বর 1991-এর আগে পিএইচডি কমপ্লিট করেছেন তাদেরও কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ আপনারাও যদি 50% থেকে 55%-এর মধ্যে মার্কস পেয়ে থাকেন তাহলে আপনারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট ডিজায়ারেবল নলেজ ইন বেঙ্গলি অর কোক বরাক, অর্থাৎ আপনাদের যদি বাংলা ভাষায় নলেজ থাকে তাহলে আপনারা এখানে গুরুত্বপূর্ণভাবে চান্স পেতে পারেন। নেক্সট এজ ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 4/5/2022, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম 40 বছরের কথা বলা হয়েছে। রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন কেস অফ এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটস অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্টস, অর্থাৎ 5 বছর করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটস এবং গভর্নমেন্ট সার্ভেন্টসদের জন্যে। তারপর এখানে দেখুন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 4/5/2022 আপ টু 5:30 PM. The application received after the closing date will not be entertained, অর্থাৎ এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 4 মে 2022 এর মধ্যে আপনাদেরকে এখানে আবেদন করে দিতে হবে এবং এই আবেদনের যে লাস্ট ডেট এর পরে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান রিসিভ করা হবে না। নেক্সট এখানে আদার ইম্পর্ট্যান্ট ইনফরমেশানের কথা বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল অনলি, অর্থাৎ আপনারা এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
The commission will not entertain any hard copy application. Before submission of online application, read carefully the instructions to candidates. অর্থাৎ এখানে আপনাদের কিন্তু কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশান সাবমিট করা হবে না এবং আপনাদেরকে এই অনলাইন অ্যাপ্লিকেশান করার আগে এই ইনস্ট্রাকশান কিন্তু ভালো করে পড়ে নিতে বলা হয়েছে। নেক্সট দেখুন, যেটা সবথেকে খুবই গুরুত্বপূর্ণ, অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল উইল বি অ্যাভেলেবল অন কমিশনস ওয়েবসাইট ফ্রম 5/4/2022 টু 4/5/2022। অর্থাৎ আপনারা 5th এপ্রিল 2022 থেকে 4th মে 2022 এর মধ্যে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 4th মে 2022। নেক্সট দেখুন, এটাও সবথেকে গুরুত্বপূর্ণ, ফর্ম ফিল আপ করতে পেমেন্ট ফি কত লাগছে। গ্রুপ এ পোস্টস ₹400 ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ₹350 ফর SC ST BPL কার্ড হোল্ডার্স ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেটস তাদের জন্য 400 টাকা লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্য, এবং যারা SC ST BPL যাদের আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস, তাদের কিন্তু 350 টাকা লাগছে এই ফর্মটি ফিল আপ করার জন্যে। নেক্সট এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে, এছাড়াও আদার কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশানের কথা বলা হয়েছে, আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট বলা হয়েছে ক্রাইটেরিয়া ফর শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কলেজেস। অর্থাৎ আপনাদের যদি এই মার্কসের মধ্যে নাম্বার থাকে তাহলে আপনাদের স্কোর এখানে এরকমভাবে একটা ডিভিশন করা হয়েছে। ফার্স্ট হচ্ছে গ্র্যাজুয়েশান। গ্র্যাজুয়েশানে যদি আপনাদের 80% এবং অ্যাবাভ নাম্বার থাকে তাহলে আপনাদের এখানে স্কোর হবে 21। এবার আপনাদের যদি 60% টু লেস দেন 80%-এর মধ্যে মার্কস থাকে তাহলে আপনাদের স্কোর হচ্ছে 19। নেক্সট 55% থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকলে আপনাদের স্কোর হচ্ছে 16। নেক্সট 45% টু লেস দেন 55%-এর মধ্যে যদি নাম্বার থাকে তাহলে আপনাদের স্কোর এখানে 10। এরকমভাবে পোস্ট গ্র্যাজুয়েশান এবং এমফিলের মার্কসও দেওয়া হয়েছে। এবং আপনারা যদি PhD কমপ্লিট করে থাকেন তাহলে আপনাদের স্কোর হচ্ছে এখানে 25। নেট উইথ জিআরএফ যারা করেছেন তাদের হচ্ছে 10, যারা নেট কোয়ালিফাই করেছেন তাদের জন্য 8, এসলেট এবং সেটের জন্য 5, রিসার্চ পাবলিকেশানসের জন্য 6, টিচিং আর পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সের জন্য 10। এরকমভাবে আরও কিছু ইম্পর্ট্যান্ট এখানে স্কোরের কথা বলা হয়েছে, আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন সিলেকশন প্রসিডিওর ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস অ্যাজ পার লেটেস্ট ইউজিসি রেগুলেশন। এখানে ইউজিসি রেগুলেশন অনুযায়ী যে আপনাদের সিলেকশন প্রসেসটা হবে সেটা এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এটাই হচ্ছে এই যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এই নোটিফিকেশানটি। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এই নোটিফিকেশানটি একটু ভালো করে পড়ে নেবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।